হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার ছাদ বাগানের একটি গন্ধরাজ লেবুর গাছ। এই লেবু গাছটিতে সারা বছরই কম বেশি লেবু হতে থাকে এবং লেবুর চাহিদা আমরা এই লেবুর মাধ্যমে মেটাই, কেননা সারা বছর দেশি কাগজ লেবু পাওয়া যায় না, এমনকি বাজারেও এটা অ্যাভেলেবেল না। এই জন্য ছাদে দেশি কাগজি লেবুর দুটি গাছ আছে আমার। তা সত্ত্বেও একটি থাই সিডলেস এবং একটি গন্ধরাজ লেবুর গাছ আমি রেখেছি। থাই সিডলেস লেবুর গাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। দেখুন, এই গাছে ছোট, মাঝারি, বড় বিভিন্ন রকমের লেবু আছে, অর্থাৎ সারা বছরই এতে কম বেশি লেবু হয়। এখানে আবার ফুল এসেছে। এখানে ছোট লেবু আছে, মাঝারি আকৃতির লেবু। এই লেবু গাছে আমি বছরে দুবার বেশি করে শক্ত খাবার দিই। শক্ত খাবার বলতে হাড় গুঁড়া, শিংকুচি, গোবর বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং ম্যাগনেসিয়াম, জিপসাম, পটাশিয়াম, হিউমিক অ্যাসিড, এই রাসায়নিকগুলো সাথে করে অল্প পরিমাণে এরকম একটা 50 লিটার ড্রামে আপনারা আধা চামচ করে কেমিক্যালের যে সারগুলো বললাম ওগুলো আপনারা দিবেন, সাথে অন্যান্য জৈব সার আপনারা কাছে দেবেন। এবং সারা বছরই তরল সার, বিভিন্ন রকমের তরল সার সম্পর্কে ইতিপূর্বে আমার লেবু গাছের ভিডিওতে বলেছি, আমার চ্যানেলেই আছে, সেটা আপনারা দেখবেন। এবং সারা বছরই তরল সার আপনারা গাছে অল্প করে দিতে থাকবেন। সার বেশি হয়ে গেলে, জৈব বলেন আর রাসায়নিক বলেন, গাছের কিন্তু ক্ষতি হয়, পাতা পড়ে যায়, শিকড় পচে গাছ মারা পর্যন্ত যায়। সুতরাং আপনারা গাছকে ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারে তেমনভাবে আপনার গাছে সার প্রয়োগ করবেন। শক্ত সার, শক্ত খাবার অথবা তরল খাবার, তাহলে আপনার গাছ ভালো থাকবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে। এবং রোগ পোকা সম্পর্কে বলেছি, লেবু গাছের সবচেয়ে বড় শত্রু হলো লিফ মাইনার। এরপরে পাতা খায়, কচি পাতা খেয়ে ফেলে এমন পোকাও আছে। সবচাইতে বড় শত্রু হলো লিফ মাইনার এবং মিলিবাগ। তো লিফ মাইনার দমন করার জন্য যখন কচি পাতা বের হবে গাছে, তখন আপনারা যে কোনো কীটনাশক লিটারে 20 ফোঁটা, 1 লিটারে 20 ফোঁটা দেবেন, অর্থাৎ 20 ফোঁটা 1 ml। আপনারা যারা 1 ml মাপার জন্য সমস্যা হয়, তারা
20 ফোঁটা দিলে 1 ml হবে। তো 1 লিটার জলে বা পানিতে 1 ml তরল কীটনাশক মিশিয়ে আপনারা গাছে 3 দিন পর পর 3 বার স্প্রে করবেন কচি পাতায়। তাহলে আপনার লিপ মাইনারে আপনার গাছের পাতার কোনো ক্ষতি করতে পারবে না। দেখুন আমার গাছের পাতার কোনো পাতায় লিপ মাইনারের আক্রমণ একদমই নেই। লিপ মাইনার গাছের পাতার উপরে নিচে সব জায়গায় তারা এই আক্রমণটা করে থাকে। দেখুন এখানে দেখা যাচ্ছে লেবুর ফুল এসেছে। কিছু লেবু সকালে সংগ্রহ করেছি। এই দেখুন এখানে থাই সিডলেস লেবু আছে, গন্ধরাজ লেবু আছে। এইগুলো থাই সিডলেস লেবু, এইটা গন্ধরাজ লেবু, গোলাকৃতির লম্বা। এই যে এটা গন্ধরাজ লেবু। এই লেবু গাছের কাছে আসলেই এত সুন্দর সুমিষ্ট ঘ্রাণ পাওয়া যায়। আপনাদের যাদের গন্ধরাজ লেবু গাছ আছে তারা জানেন। এটিও একটি সিডলেস থাই সিডলেস কাগজ লেবু। যাই হোক, আপনাদের লেবু গাছ সম্পর্কে এর পরিচর্যা, সার প্রয়োগ, এর কীটনাশকের ব্যবহার, রোগ পোকার আক্রমণ থেকে গাছকে কীভাবে রক্ষা করতে হয় এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন। আমি সাথে সাথে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।